বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, কোটচাঁদপুর, ঝিনাইদহ। করোনা ভাইরাসের কারণে দেশের সমস্ত বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম তথা শ্রেণী পাঠদান বন্ধ থাকায় টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের এই আয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণী গণিতের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয় ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। আমরা জানি সবাই গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বীজগণিত। এই বীজগণিতের নানা ধরনের সমস্যা সমাধান বীজগণিতের বিশেষ কয়েকটি সূত্রের মাধ্যমে আমরা করে থাকি। আজকে আমরা শিখব কিভাবে বর্গরাশির সম্প্রসারণ করা যায় বীজগণিতের সূত্রের সাহায্যে। আজ নবম ও দশম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1-এর কিছু সমস্যা ও সূত্র নিয়ে আলোচনা করা হবে। তাহলে লেখা শুরু করি। শ্রেণী বিষয় গণিত। তাহলে কয়েকটি সূত্র আমি লিখি। বিশেষ কিছু সূত্র হচ্ছে 1, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা যদি লিখি a স্কোয়ার 4ab a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কারণ আমরা যদি 4ab থেকে 2ab মাইনাস করি তাহলে আমাদের আবার এটা চলে আসে। এটাকে আমরা অনুসিদ্ধান্ত সূত্র বলবো। এটা আছে যে অনুসিদ্ধান্ত, এটা আমরা অনুসিদ্ধান্ত সূত্র বলবো। অনুসিদ্ধান্ত এটা মানে মূল সূত্র বিশ্লেষণ করে আমরা নতুন যে সূত্রটা প্রয়োগযোগ্য করে তুলি সেটা আছে অনুসিদ্ধান্ত। আমি আর একটা লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা অনুসিদ্ধান্ত রূপ দেব। সেটা কিভাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। মাইনাস 4ab থেকে প্লাস 2ab বাদ দিলে আবার মাইনাস 2ab চলে আসে। এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে যে আর একটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র এটা, আর a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার আমরা বর্গের সম্প্রসারণ সূত্র লিখব।
সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা থেকে আমরা সূত্র পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা থেকে আমরা আরও সূত্র পেতে পারি, সেটা হচ্ছে কি যে 2ab প্লাস bc প্লাস ca। এটাকে লিখতে পারি আমরা কিভাবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যায় কি a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকেও আর একটা আমরা বর্গের সম্প্রসারণ সূত্রের অনুসিদ্ধান্ত সূত্র বলতে পারি। তাহলে আমি নিশ্চয় তোমরা এগুলো ঠিকঠাক বুঝতে সক্ষম হয়েছো। আমি তাহলে এগুলো পরিষ্কার করে দিই। এখন আমি আরেকটা সূত্র লিখব, সে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র আমরা একসাথে যোগ করলে কি আসে দেখা যাক। যোগ করলে মাইনাস 2ab প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে দিয়ে আসে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। আমরা এই পাশে লিখতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যোগ করে পেলাম আমরা যোগ করে, তাহলে অতএব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই 2 কমন নিলে কি হয়, এই 2 কমন নিলে এই টু চলে আসলো, এই টু চলে আসলো, থাকলো এ স্কোয়ার আর এখান থেকে আসলো বি স্কোয়ার। তাহলে আমাদের এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এই পাশে যদি নিয়ে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে টোটালটা আমি এই পাশে নিয়ে চলে আসলাম আর এই বাম পক্ষের টোটালটা এই পাশে নিয়ে গেলাম। এই জন্য আমাদের কোনো চিহ্নের পরিবর্তন আসবে না। তাহলে এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছো। এবার আমি এটা পরিষ্কার করে দিলাম। তাহলে আমরা এবার কিছু সমস্যা নির্বাচন করি গণিত বিষয়ে। আমাদের 3.1-এর সমস্যা, প্রথম সমস্যা নাম্বার 5 নিয়ে আমি আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে বইয়ের 5 নম্বর সমস্যাটা হচ্ছে যে x1/x সমান সমস্যা নম্বর 5 সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এই হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যাটা এখন আমরা বীজগণিতিক যে বর্গ রাশি সম্প্রসারণ সূত্র কিভাবে প্রয়োগ করা হয় সেটা আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, তাহলে প্রথমে আমরা এটাকে দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা থেকেও আমরা করতে পারি,
আবার বাম পক্ষ যেটা আছে বাম পক্ষ নিয়েও আমরা করতে পারি, তবে সবচেয়ে ভালো হয় বাম পক্ষ দিয়ে এই মানটা ব্যবহার করে করাই সবচেয়ে যুক্তিযুক্ত। তো যাক, আমি শুরু করি তাহলে সমাধান। প্রথমে আমাদের কাজ হবে দেওয়া আছে এটা, এই অংশটুক লিখে নেওয়া। দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স মাইনাস 1/x সমান 4। এবার আমরা কি লিখব? তাহলে আমার যেটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে, সেই অংশের বাম পক্ষটা আমরা লিখে নিই। তাহলে বাম পক্ষ কি আছে? বাম পক্ষ সমান x⁴ প্লাস 1/x⁴। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। তারপরে 1/x² এটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা একটা রূপ আসলো কি a² প্লাস b², এই একটা আমাদের একটা রূপ আসলো কি a² প্লাস b² এর সূত্র। তাহলে আমাদের a² প্লাস b² এর সূত্রটা কি আমরা পূর্বের শ্রেণী এগুলো মুখস্থ করে এসেছি। সেটা কিভাবে প্রয়োগ করব? আমার এর ভিতরে আছে কি x² আর এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে কি 1/x²। তাহলে এটা ধরবো a, এটা ধরবো b, উপরে b²। তাহলে a আছে x² প্লাস b আছে এই যে স্থানটা, এই স্থানে b আছে 1/x² সূত্রের হোল স্কোয়ার মাইনাস 2a, এ আছে x², b আছে 1/x²। তাহলে আমাদের বাম নোটে লিখে দিতে পারি কি a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে এই যে x² নিচে 1/x², তাহলে x² কেটে যায়, গেলে এখানে থাকে কি x² প্লাস 1/x², আর এই হোল স্কোয়ারটা তো আসেই মাইনাস 2। তাহলে আমরা উপরের অংশটুক নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো। যে যেখান থেকে আসো এটাকে ভালোভাবে লক্ষ্য করো। তাহলে উপরের অংশটুকু আমি পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আবার এর ভিতরে আমাদের সূত্র প্রয়োগ হবে, সেটা কি a² প্লাস b² এই সূত্রটা ব্যবহার করা হবে। কিন্তু আমাদের a² প্লাস b² তিনটা সূত্র আছে, এখানে দুইটা সূত্র প্রয়োগ হবে। সেটা আছে যে এখানে আমার মান আগে ছিল কি, মানটা ছিল x² মাইনাস 1/x², x মাইনাস 1/x। এই মাইনাসটা আমাদের মান দিকে খেয়াল করতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে মান আমাদের রয়েছে x 1/x সমান 4। তাহলে আমাদের এখানে a² প্লাস b² এর সূত্রটা আমাদের এখানে মাইনাস দিয়ে দিতে হবে, a মাইনাস b হোল স্কোয়ার। এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যায় 2ab, কারণ আমাদের মান রয়েছে মাইনাস। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা শিখতে হবে কি, যে মানটা দেখতে হবে, মান যে লাস্ট পর্যন্ত যে মানটা আমরা ব্যবহার করবো এই মানটা কি দেওয়া আছে, প্লাস না মাইনাস। প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া থাকলে প্লাসেরটা অ্যাপ্লাই হবে, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাস। যেহেতু আমাদের মাইনাস মান দেওয়া আছে, তাহলে মাইনাস মানটা আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব কি 1/x হোল স্কোয়ার। এখানে মাইনাস হলে এখানে এই সূত্র অনুযায়ী প্লাস 2 এর জায়গায় আছে x, বির জায়গায় আছে 1/x, কেটে গেল। এবার এটার মান আমরা প্রয়োগ করব কত? এখানে আমাদের একটা ভুলে গেছে, মাইনাস প্লাস 2 ইন্টু 2 ইন্টু x, এই যে হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ারটা দিয়ে দিতে হবে। আর বাইরে যে মাইনাস 2, এই মাইনাস 2টা আমরা রেখে দেব।
দেওয়ার পরে এটা কি আসলো দেখো, এবার এটার মান আমরা প্রয়োগ করব কত, 4 এই স্কোয়ার প্লাস 2, টোটালটার স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, এবার 4 4 16 প্লাস 2, এটা 2, নিচের অংশটুকু পরিষ্কার করে দিলাম। এবার দেখো এটা যোগ করলে 18, তার স্কোয়ার মাইনাস 2, 18 18 বর্গ করলে আমাদের 324 হয় মাইনাস 2, তাহলে আমার 324 থেকে 2 বাদ দিলে 322, এটা সমান ডান পক্ষ। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছো। আশা করি সবাই আমার এই যে অনলাইন ক্লাস টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক যে অনলাইন ক্লাসের আমি নবম ও দশম শ্রেণীর গণিত 3য় অধ্যায় 3.1-এর যে অঙ্কটা 5 নম্বর যে সমস্যাটা সমাধান করলাম, নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি এটা পরিষ্কার করে দিলাম। এবার পরবর্তী আরেকটা সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আরেকটা সমস্যা গণিত বইয়ের 3য় অধ্যায়ের 3.1-এর 8 সমস্যা নম্বর 8। সেটা কি রকম, যে a প্লাস বি √7 এবং a মাইনাস বি সমান √5 হলে দেখাও যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে আমাদের 8 নম্বর সমস্যাটা আসছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে দেখাও যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। এবার আমি সমাধান করি, তোমরা ভালো করে লক্ষ্য করো। সমাধান তাহলে পূর্বের ন্যায় আমাদের দেওয়া আছে যে মান দুইটা, এই দুইটা মান আমরা উঠাই নিই। দেওয়া আছে a প্লাস বি √7 এবং a মাইনাস বি সমান √5। তাহলে এখানেও আমরা বাম পক্ষ উঠাই। বাম পক্ষ তোমরা এটাকে বিভিন্ন আঙ্গিকে করতে পারো, এ বি সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা আলাদা করেও করতে পারো, আবার দুইটাকে এটাকে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করেও করতে পারবে। তা আমি আমার মতো করি, দেখো বাম পক্ষ সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা 8ab থাকার কারণে আমি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার, এটা 8 ভাঙা যাচ্ছে যে 4 ইন্টু 2, সে কারণে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হচ্ছে। এখন যদি এখানে কোনো মৌলিক সংখ্যা বা ভাঙা যায় না, এমন কোনো সংখ্যা বিভাজ্য করা যায় না, সেই সংখ্যা দিলে তখন কি করবা তোমরা a বি সূত্র আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে তারপরে তোমরা বসালে আমাদের যে মানটা প্রমাণ করতে বলবে সেটা চলে আসবে। তা এটা যেহেতু আমরা এখানে 4ab আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারছি, এই জন্য আমরা এখানে এটাই করে 4ab ইন্টু 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 4ab সূত্র আমরা তাহলে প্রয়োগ করি কে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু a প্লাস, এবার আমরা কি করব 2 ইন্টু এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো,
এটা কি এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা মান তো দেওয়াই আছে √7, এবার মাইনাস এ মাইনাস বি মান দেওয়া আছে √5 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা জানি কি রুট স্কোয়ারে কেটে যায়, সেটা কীভাবে কাটে সেটা আমি আবার এর আগে আলোচনা করেছি, আবার আমি দেখাচ্ছি তোমাদের। দেখো √7, এটাকে √7, রুট মানে কি হাফ, √7 রুট মানে হাফ, হাফটা কার উপরে যাবে, হাফটা যাবে যেটার উপরে রুট থাকবে সেটার উপরে, তাহলে হাফ, আর উপরে স্কোয়ার আছে, এইটা আর এই স্কোয়ার কেটে যায় 7 পর 1 মানে 7ই চলে আসে। তাহলে আমরা এটা পেলাম কি, উপরের অংশটুকু পরিষ্কার করে দিই। দেখো তাহলে রুট স্কোয়ারে কেটে যায় সমান 7 মাইনাস, এটাও অনুরূপভাবে এটাও তাই কাটবে 5, এবার ইন্টু এটাও তাই 7 প্লাস 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমাদের বিয়োগ করলে কত আসে, মাইনাস করলে আসে 2, এখানে ইন্টু এটা প্লাস, তাহলে প্লাস করলে মানে যোগ করতে হবে আমাদের সমষ্টি, তাহলে 7 আর 5 যোগ করলে আসে আমাদের কত 12, তাহলে 12 দুগুণে 24, তাহলে আমাদের এটা সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অনলাইন ক্লাসের আমি যে 8 নম্বর সমস্যা গণিত নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1-এর যে 8 নম্বর সমস্যার সমাধান করলাম, নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো ইনশাআল্লাহ। তো যাক, এই পর্যায়ে আমি আরেকটা লাস্ট যে সমস্যাটা নিয়ে আলোচনা করবে সেটা গণিত বইয়ের 11 নম্বর। তাহলে আমি এটা পরিষ্কার করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি সমস্যা নম্বর 8 শেষ হলো, এবার সমস্যা 11। সেটা কি সমস্যা কি, যে a স্কোয়ার a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে সমস্যাটা তোমরা ভালোভাবে দেখে নাও। a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে আমাদের মান নির্ণয় করতে হবে কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি এখন দেখো সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। সমাধান দেখো, সমাধান তাহলে পূর্বের ন্যায় আমি আবার দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 6 এবং a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। এখন তোমরা লক্ষ্য করো, আমাদের এটা এই এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, সি মাইনাস এ হোল স্কোয়ার, মানে এক কথায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ আছে। প্রয়োগ করার পরে আমরা এখানে পাবো কি, এ বি পাবো, বিসি পাবো, সি এ পাবো, কিন্তু এখানে আমার এ বি বিসি সি এর কোনো মানটা দেওয়া নেই। আর দেওয়া নেই বিদায় আমরা প্রথমে কাজটা করব কি, এটার থেকে আমরা
মানটা বের করে নিতে পারি। সেটা কি আমরা জানি, কি এবি বিসি সি এ সমান, এই সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত 6 স্কোয়ার, এটার মান 14/2। তাহলে 6 স্কোয়ার করলে 6 36 মাইনাস 14/2। তাহলে 36 থেকে 14 বাদ দিলে আমাদের কত আসে, উপরের অংশটা পরিষ্কার করে দিই, জায়গার স্বল্পতা। 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এটাও 3 থেকে 1 বাদ দিলে 2/2 সমান, তাহলে অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান আসছে কত, 22কে 2 দ্বারা ভাগ করলে আসে আমাদের কত, 11। তাহলে আমরা এই যে অঙ্কটা মান নির্ণয় করতে বলেছি, ওই অঙ্কটার মান বের করার স্বার্থে আমাদের এই মানটা প্রয়োজন। এই মানটা প্রয়োজন বিধায় আমরা কি করলাম, আমি এই মানটার এই যে সূত্র জানা আছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র, বর্গের সম্প্রসারণের যে সূত্রটা, সেই সূত্রের অনুসিদ্ধান্তের সূত্র আমরা প্রয়োগ করে আমি এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করে নিলাম। এখন আমি আসল যে রাশির বীজগাণিতিক যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে সেটা আমি এখন তোমাদের দেখাবো। দেখো আমি এটা তাহলে পরিষ্কার করে দিই। এখন আমরা লিখব কি, প্রদত্ত যে রাশিটা, সেই রাশিটা আমরা লিখব। প্রদত্ত রাশি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে তোমরা পূর্বের শ্রেণী 6 থেকে 8 পর্যন্ত আমরা যে সূত্রগুলো, বীজগাণিতিক যে সূত্রগুলো শিখে এসেছি, তার ভিতরে আমার 3 নম্বর সূত্র আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের এ মাইনাস হোল স্কোয়ার প্রধান সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো, আর এ স্কোয়ার সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার বির জায়গায় আমার এর জায়গায় বি আছে, বির জায়গায় আছে সি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2 এ জায়গায় বির জায়গায় সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস, এবার আবার সেটা এ স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার। এখন তোমরা দেখো, লক্ষ্য করো, সেটা হচ্ছে কি, এ স্কোয়ার এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে এ স্কোয়ার যোগ করলে আমাদের কি আসে, প্লাস 2a স্কোয়ার। তারপরে কি আসছে দেখো, তারপর আসছে বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এবার কি আসছে দেখো, প্লাস সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এবার মাইনাস 2ab উঠায়, মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা দেখো এই তিনটার ভিতর থেকে 2 কমন নেব, আর এই তিনটার ভিতর থেকে মাইনাস 2 কমন নেব। কমন নেওয়ার পরে কি আসে দেখা যাক, কি রূপটা কীরকম রূপ আসে সেটা দেখা যাক। এবার আমি কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, তাহলে আমি 2 কমন নিলে 2 দিয়ে 2 ভাগ করলে 1 আসে, 1-এর সাথে আর লেখা প্রয়োজন হয় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমার এই তিনটার থেকে 2 কমন নেওয়া হয়ে গেল। এবার দেখো মাইনাস 2 কমন নিলাম। আমি যদি কোনো রাশি বা পদ থেকে মাইনাস কমন নেই, তাহলে তার বিপরীত রাশি হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এখানে সবগুলো মাইনাস হয়েছে, তাহলে মাইনাস যেহেতু আমি কমন নিয়েছি, এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল, আর 2 তো চলে আসলো কমন, এ বি এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল বিসি। এবার মাইনাস আছে
প্লাস হয়ে গেল CA। এবার আমরা কি করব, আমাদের যে জানা মানটা, সেই মানটা আর একটা মান আমরা তৈরি করে নিয়েছি, সেই মানগুলো আমরা এখানে প্রয়োগ করব। দেখাও, 2a² প্লাস b² প্লাস c² মান কত জানা ছিল আমাদের, 14 মাইনাস 2, এটার মান কত জানা বের করেছি 11। মানটা আমাদের বহানো হয়ে গেল। নিশ্চয় তোমরা বুঝতে পারছো কীভাবে মানটা ব্যবহার করছি আমি। মানটা আমাদের এই মানটা জানা ছিল না, আমাদের যে সমস্যাটা ছিল এই সমস্যাটার মধ্যে এই মানটা জানা ছিল না, কারণ আমাদের এই বর্গের সম্প্রসারণ যে সূত্রটা, এর 3টা মান জানা লাগে, তারপরে আমাদের মান নির্ণয় করতে হয়। কিন্তু আমাদের মান দেওয়া আছে কি 2টা। এখন এই জাতীয় কোনো সমস্যায় যদি থাকে, তাহলে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই থেকে আরেকটা মান বের করে নিতে হবে। আর বের করে নেওয়ার পদ্ধতিটা আমাদের যে সূত্র আছে, 3টা সূত্র, a² প্লাস a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা ওই আর বাকি 2টা সূত্র তৈরি করতে পারবো। আর তৈরি করার সূত্রগুলো আছে আমাদের কি অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এবার 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22, তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে কত আসছে, মাইনাস করলে 6, তাহলে এই 6 আসছে আমাদের নির্ণয়ের মান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বীজগাণিতিক রাশির যে বর্গ রাশির কিভাবে আমরা সম্প্রসারণ করলাম সেটা তোমরা নিশ্চয় বুঝতে সক্ষম হয়েছো ইনশাআল্লাহ। তাহলে এরই আলোকে আমি বাড়ির কাজ দেব তোমাদের। ইতিমধ্যে আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে, এখন আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজটা উঠায় নাও, পরিষ্কার করে দিলাম। সমস্যা সমস্যা আছে a প্লাস b সমান √5 এবং a মাইনাস b সমান √3 হলে ab ইন্টু a² প্লাস b² এর মান নির্ণয় করো। তাহলে আমি যে দ্বিতীয় নম্বর সমস্যাটা দিয়েছিলাম তারই আলোকে দেখো, এই তারই আলোকে আমি বাড়ির কাজ দিলাম, তোমরা নিশ্চয় করতে সক্ষম হবে। আরও তোমরা বাসায় বসে এরই আলোকে যতগুলো গণিত বইটি 3.1 উদাহরণ প্লাস আমাদের বইটি অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে তার সাথে মিলিয়ে দেখবে সবগুলো অঙ্কই এই সূত্রগুলো ব্যবহার করা হয়েছে। এই সূত্র ব্যবহার করে তোমরা অঙ্কগুলো কষার চেষ্টা করবা বাসায় বসে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি